উজির সাথে ঋষির বিয়ের পাকা কথা বলে ফেলল ঋষির মা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সন্দেহ বাড়ছে শঙ্খর। বিভার প্রতি সন্দেহ বাড়ছে, কারণ বিভাকে হোটেলের সিসিটিভি ফুটেজে দেখে একটু হলেও চিনতে পেরে গেছে শঙ্খ। শঙ্খ তখন ভাবে, আমি এতটা ভুল কি হব? কিন্তু খোঁজখবর তো ঐশীও নিয়েছিল, সেখানে তো কোনো গণ্ডগোল ছিল না। এরপর ঐশী বলে, শঙ্খ দেরি হয়ে যাচ্ছে, আমাদেরকে এবার যেতে হবে, চলো গাড়িতে করে ওঠো। এরপরেই শঙ্খ গাড়ি স্টার্ট করে দেয়, কিন্তু ঐশীকে বলে, আচ্ছা ঐশী, কেন জানি না আমার মনে হচ্ছে কোনো একটা ঘাপলা আছে, বুঝলে তো? না হলে মনের মধ্যে এরকম সন্দেহ দেখা যাবে কেন? ঐশী তখন বলে, বুঝতে তো আমিও পারছি শঙ্খ, কিন্তু যখন আমি খোঁজখবর নিলাম সেসব লিগ্যাল ছিল, সেখানে বিন্দুমাত্র কোনো সন্দেহের জায়গা ছিল না। এর মধ্যেই যখন জ্যোতি রান্না করছিল, হা করে তাকিয়েছিল ঋষি, আর ঋষির দিকে তাকিয়েছিল শোভাদেবী। শোভাদেবী ঋষিকে বলে, সত্যি জ্যোতিকে দেখতে খুবই সুন্দর, বল? ঘর গোছানো মেয়ে, কি সুন্দর সব কিছু গুছিয়ে রাখে, রান্না করে, সবার কথা ভাবে। এইরকমই একটা মেয়ে তো আমি তোর জন্য চেয়েছিলাম। কিরে, আজকে তাহলে পাকা কথাটা বলে ফেলি, বল? ঋষি বলে, মা তুমি যে কি করো না, তুমি পারোও বটে। শোভাদেবী বলে, কেন এখন বলবো না তো কখন বলবো? আর ওরা তো বললো যে ওরা জ্যোতির বিয়ে দিতেই জ্যোতিকে এখানে নিয়ে এসেছে, তাহলে সমস্যার তো আর কিছু নেই। শোন না, আর কেউ আগে বলে দেওয়ার আগে আমিই বলে দিই বরং কথাটা। আর এখানে তো কুলপুরোহিত আছেই, তো অসুবিধার কিছুই নেই। কেন বলতো বলছি, দেরি হয়ে গেলে না সমস্যা বাড়বে বই কমবে না। কারণ আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা রীতিমতো এইরকম ভাবে রয়েছে, এটা দেখলে যে কোনো ছেলের পরিবারই লুফে নিতে চাইবে। আজকে এটা ঠিকই যে শিবনারায়ণ বাবু মানে ওদের বাবা নেই, তবে ওর দিদি তো আছে, ওই দিদিকেই আজকে বলবো। এদিকে শঙ্খ যখন গাড়ি চালাচ্ছিল তখনই তিমির বাবুকে দেখতে পায়। তিমির বাবু তার স্ত্রীকে নিয়ে হসপিটাল থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছিল। ঠিক তখনই দেখে নিয়েছিল শঙ্খ, তাই গাড়িটা দাঁড় করিয়ে দেয় আর তিমির দাকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই ঐশী বলে, কি হয়েছে আমাকে একটু বলবে? এত ছটপট করছো কেন তুমি? তখনই শঙ্খ বলে, আরে আমি ওই শিবনারায়ণ বাবু মানে জ্যোতিদের বাবাকে দেখলাম। তখনই ঐশী বলে, তুমি ওনাকে এখানে কি করে দেখবে? আমাদের বাড়ির লোক ওদের বাড়িতে গেছে, নিশ্চয়ই এত কোনো গল্প আড্ডায় জমে গেছে। তখনই শঙ্খ বলে, না আমি দেখলাম একজন মহিলাকে নিয়ে হাত ধরতে ধরতে যাচ্ছে। এরপর শঙ্খদের সামনের অটো দিয়েই যাচ্ছিল শিবনারায়ণ বাবু, কিন্তু দেখেনি শঙ্খ। শঙ্খ ডাউট শুরু হয়। এরপর মেশোকে ফোন করে। দুর্জয় বলে, আরে শঙ্খ তোমরা কোথায়? আরে তাড়াতাড়ি এসো, এদের তো বিশাল প্রপার্টি, আমি একেবারে হাড়ির মুখের খবর বার করে আনার চেষ্টা করছি। শঙ্খ বলে, আরে শুনুন না মেশো, বলছি জ্যোতিদের বাবা শিবনারায়ণ বাবু বাড়িতে আছে তো? দুর্জয় তখন বলে, না না, উনি তো কি একটা কাজে দিল্লিতে চলে গেছে। শঙ্খ বলে, ঠিক আছে রাখুন, আমি আসছি। শঙ্কর সন্দেহ আরও বেশি করে জোরালো হয়, কিন্তু প্রমাণ ছাড়া শঙ্খ কিছু বলতেও পারে না। এদিকে শোভাদেবী ভাবে আজকেই যা বলার বলতে হবে। তার মধ্যেই দাদু ব্লগ ভিডিও করবে বলে জ্যোতির সামনে চলে যায় আর বলে, জ্যোতি আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যভাবে শুরু হবে, খুব সুন্দর হতে চলেছে, আর এটা আমি কিন্তু খুব ভালোভাবেই করব। তখনই দেখা যায় দাদু বলে, আচ্ছা এই টেবিলে পেতে দেওয়ার জন্য ম্যাট্রেস থাকলে, মানে ওই খাবার টেবিলে যে ম্যাটগুলো পাতে। তখনই জ্যোতি বলে, হ্যাঁ আছে তো, সব কিছুই আছে, আরও অনেক কিছুই দাদু চায়। তখন জ্যোতি বলে, সব কিছুই আছে, ওই ড্রয়ারের মধ্যে আছে। ঋষি বলে, কি হচ্ছে কি দাদু, তুমি একজনের বাড়িতে এসে এইভাবে তাদেরকে ব্যতিব্যস্ত করে তুলছো? দাদু বলে, আরে দাঁড়াও না তুমি, জ্যোতি খুব ভালো মেয়ে, ও বিরক্ত হয় না। এরপর ঋষি বলে, আপনার কি হেল্প লাগবে বলুন, আমি এনে দিচ্ছি। তখনই উজি বলে, ওই ড্রয়ারের মধ্যে রাখা আছে। এরপর যে ড্রয়ারটা খুলতে যাবে তখনই উজির মনে পড়ে যায় সেখানেই তো তার দাদার ছবিগুলো আছে। তারপর উজি তাড়াতাড়ি করে দৌড়ে চলে যায় আর বলে, এই ড্রয়ারে নেই, আসলে আমি ভুল বলেছিলাম। তখন ঋষি বলে, আচ্ছা সে ঠিক আছে, কিন্তু আপনি এত ব্যস্ত হয়ে উঠেছেন, আজকে আপনাকে দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, সত্যি কথা বলতে আপনি খুবই সুন্দরী। তখনই উজি মানে জ্যোতি বলে, থ্যাংক ইউ। কিন্তু উজির তো বিশাল রাগ হয় আর মনে মনে ভাবে, এই সমস্ত কথা বলে আপনি মানুষের মন জয় করেন সেটা আমি খুব ভালো মতন জানি ঋষি ব্যানার্জি, কিন্তু কি ভেবেছেন এইবারে আমি আর আপনার টোপে ধরা দেব না। তার মধ্যে শোভাদেবী বলে, এখনও তো ঐশীরা আসলো না। বলতে বলতে ঐশীরা চলে এসেছে। ঐশীরা এবারে ভালো করে বিভাকে নোটিশ করতে থাকে, আর তখনই সবাই মিলে জিজ্ঞেস করে যে এত দেরি হলো কেন? ঐশী বলে, একটু দেরি হয়ে গেল এই আর কি। এরপর সবাই মিলে খাবার টেবিলে বসে পড়েছে। খাবার সার্ভ করতে থাকে জ্যোতি। শোভাদেবী বলে, আমি একটু হেল্প করে দিই। তখনই শোভাদেবী বলতে থাকে, কি হলো জ্যোতি? জ্যোতি বলে, না না আমি করে নিচ্ছি।
এরপরেই শঙ্খ বলে, আচ্ছা বিভা, তোমাদের বাবা কোথায়? তখনই চলে এসেছে তিমিরদা। তিমিরদা তাড়াতাড়ি করে চলে এসেছে আর বলে, এই তো আমি চলে এসেছি। আসলে দিল্লিতে একটা কাজের জন্য আমাকে যেতেই হয়েছিল, অনেকটা সময় ওখানে চলে গেল। তার মধ্যেই মনে মনে ভাবতে থাকে ঐশী, কেন জানি না শঙ্খর যেমন ডাউট হচ্ছে আমারও ঠিক তেমনই ডাউট হচ্ছে। এরপর ঐশী বলে, কিন্তু আপনাকে যে আমি পার্ক স্ট্রিটে দেখলাম শিবনারায়ণবাবু। তখনই শিবনারায়ণ বলে, আসলে আমি তো সেই 5টার ফ্লাইটেই চলে এসেছি। আর বলবেন না, এমন একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম, গাড়ির সামনে একটা মহিলা এসে হুট করে পড়লো। তারপর তাকে নিয়ে হসপিটালে বেসিক চিকিৎসাটুকু তো দিতেই হয়, সেটা করেই আমি চলে এলাম, সেখানে দেখতে পারেন। তখনই তারা বিশ্বাস করেই নেয়। এরপরেই ভানু তখন বলে, তিমিরদা ঠিক সময় ঠিক জায়গায় কথাটা বলেছো, হ্যাঁ, নাহলে আজকেই মাঠে মারা যেতাম। এরপরেই তখন শিবনারায়ণবাবু বলে, আসলে আমাদের তো অনেক চাপ, বোঝেনি তো, মানুষজন কম, এত এত ব্যবসা, সবটাই সামলাতে গিয়ে কষ্ট হয়। আমি আর মানে আমার বড় মেয়ে বিভা, আমরা যেমন ব্যবসার দিকটা দেখি, সেরকম ঘর বাড়িটা সামলে রাখে আমার ছোট মেয়ে জ্যোতি। ও খুব সুন্দর ঘর সাজাতে পারে, চারিদিকটা দেখুন না, ওই সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে, সকাল থেকে রান্না বান্না করেছে, আমার মেয়ের মতন মেয়ে হয় না। শোভাদেবী বলে, জানি তো আপনার মেয়ের মতো মেয়ে পাওয়াই যায় না, এবারে যে আপনার মেয়েকে আমার ছেলের ঘরটা সুন্দর করে সাজিয়ে দিতে হবে। কি শিবনারায়ণবাবু, রাজি তো? শিবনারায়ণ বুঝতে পারে না কি বলতে চাইছে। তখনই শোভাদেবী বলে, আপনার ছোট মেয়েটিকে আমাদের ভীষণ পছন্দ হয়েছে, আমরা আর দেরি করতে চাইছি না, আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব 4 হাত এক করে দিতে। এবারে আপনার মানে সমর্থনটাও দরকার, তারপরেই আমরা এগোতে পারি, তাই না? তখনই দাদু বলে, জ্যোতিকে তো আমাদের ভীষণ পছন্দ হয়েছে, আপনারাও তো কম কিছু না, আপনারা খুব ভালো মানুষ। তখনই ঋষির বাবা বলে, সেই তো আমাদের যেরকম সম্পত্তি সবই আছে, আপনাদেরও বিশাল প্রপার্টি আছে। আর কি বলুন তো, সম্পর্ক একটু সমানে সমানে হওয়াই ভালো, তাহলে ভবিষ্যৎটা ভালো হয়। ঋষি এসব কথা পাত্তাই দেয় না। ঋষি ডিরেক্ট জ্যোতিকে বলে, দেখুন, বাবা মা তো একরকমের সিদ্ধান্ত নেবেই, তবে আপনার অবশ্যই নিজস্ব মতামতও আছে। এরপর আপনি বলুন যে আপনি রাজি কিনা। যদি আপনি রাজি থাকেন তবেই আমরা এই সম্বন্ধটাকে নিয়ে এগোতে পারি, কারণ এখানে আপনার মতামতটা জানাটা আমার জন্য ভীষণ জরুরি। শোভাদেবী বলে, হ্যাঁ মা, বলে দাও তো, কারণ তোমার মতামতটা না পেলে আমরাও তো এগোতে পারবো না, তাই তোমার মতামতটা সব থেকে জরুরি। এরপরেই দেখা যায় যে নিশা উজিকে চোখের ইশারায় বলে দিতে হ্যাঁ, কারণ এই দিনটার জন্যই নিশা এত কারসাজি করছে, এত অপেক্ষা করছে। তাই জ্যোতি ওরফে উজি বলে দেয় এই বিয়েতে তার কোনো আপত্তি নেই, সেও নাকি ঋষিকে পছন্দ করে। আর এসব বলার পর উজির অনেক খারাপ লাগতে থাকে। আর ঋষি তো শুনে খুবই খুশি, কারণ ঋষি জ্যোতিকে ভালোবেসে ফেলেছে আর উজিকেই নিজের স্ত্রী হিসেবে চাইছে।